হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর সেটা হলো সত্যি কি বাইবেল ঈশ্বরের বাক্য? বাইবেল কি ঈশ্বর লিখেছেন? অনেকেই আছেন যারা এই বাইবেলের সম্বন্ধে বা বাইবেলের সত্য বিষয়ের সম্বন্ধে অবগত নয়। সেই সমস্ত বিষয়ে যদি আপনি জানতে আগ্রহী হন, তাহলে দেখতে থাকুন। যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন বা যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, যেন ভিডিও আপলোডের সমস্ত রকমের নোটিফিকেশন যেন আপনি সব থেকে দ্রুত পেয়ে যান। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অনেক মানুষের প্রশ্ন থাকে, সত্যি কি বাইবেল ঈশ্বরের বাক্য? বা বাইবেল কি ঈশ্বর লিখেছেন? এমন বা ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন থাকে। আপনার কি এমন কোনো প্রশ্ন আছে? তার আগে বলি, যদি এই চ্যানেলে বা এই আলোচনা থেকে কোনো রকম আপনার মনে বা বিশ্বাসে আঘাত লাগে, তাহলে না দেখার জন্য অনুরোধ করব। কারণ আপনার মনে বা আপনার বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ঈশ্বরের সত্য কথা মানুষের কাছে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা শিখব, সেটা হলো সত্যি কি বাইবেল ঈশ্বরের বাক্য? সত্যি কি বাইবেল ঈশ্বরের বাক্য? যা শাস্ত্র পাঠ নেওয়া হয়েছে পবিত্র বাইবেল 2 পিতর 2 অধ্যায় 21 পদ। এরূপ লেখা রয়েছে, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মার দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। জিরোমীয় পুস্তক 30 অধ্যায় 2 পদ। সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা কহেন, আমি তোমার কাছে যে সকল কথা বলিয়াছি সে সকল একখানি পুস্তকে লিখিয়া রাখো। ঈশ্বর মানুষকে ভালোবেসে তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে এই জগতে পাঠালেন। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 14 পদে বলে, বাক্য মাংসে রূপান্তরিত হলেন এবং আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে বসবাস করলেন। যীশু খ্রিস্টকে বলা হয় বাক্য, কারণ তিনি হলেন ঈশ্বরের সঙ্গে মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। শব্দ ছাড়া আমরা একে অপরের সঙ্গে মনের ভাব আদান প্রদান করতে পারি না। হ্যাঁ, অনেক সময় হাত পা মাথা নাড়িয়ে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করি, কিন্তু তার জন্য যার সঙ্গে মনের ভাব আদান প্রদান করছি তাকে সামনে থাকতে হবে। যদি তাকে দেখা না যায়, তাহলে ভাব আদান প্রদান করা খুব মুশকিল হয়ে যায়। আর শব্দ দিয়ে যদি আদান প্রদান করি, তাহলে খুব সহজে মনের ভাব প্রকাশ করা যায় বা বোঝানো সম্ভব হয়ে যায়। যিশু হলেন সেই বাক্য বা শব্দ যার মাধ্যমে ঈশ্বর আমাদের মধ্যে যোগাযোগ স্থাপন করেন বা আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করি। ঈশ্বরের বাক্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ঈশ্বরের বাক্যের মধ্যে রয়েছে অতুলনীয় শক্তি। ঈশ্বর তার বাক্যের দ্বারা সমগ্র পৃথিবী ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যিশুর বাক্যের দ্বারা স্থির রয়েছে। স্বর্গ থেকে যে সমস্ত প্রভুর বাক্য নেমে আসে, সেগুলোর মধ্যে অভূতপূর্ব শক্তি থাকে। ঈশ্বরের বাক্য দ্বারা আমরা পুনর্জন্ম লাভ করি। যিশুর বাক্যের দ্বারা একজন শতপথীর দাস সুস্থতা লাভ করেছিলেন। তখন যিশু বলেছিলেন, ইপ্রিফাতা, অর্থাৎ খুলিয়া যাও। তখন সেই বধির ব্যক্তির শ্রবণ শক্তি ফিরে পেয়েছিল। মার্ক 7 অধ্যায় 34 পদে। ঈশ্বর থেকে যে বাক্য আসে, সেই বাক্য আমাদের সুস্থ করে, মুক্ত করে, আরোগ্য করে, পুনর্জন্ম লাভ করতে সাহায্য করে, আশীর্বাদ করে, সাবধান করে ও উত্তম পথ নির্দেশ করে। হ্যাঁ, অবশ্যই স্বর্গ থেকে যে সমস্ত বাক্য নেমে আসে একজন মানুষের জন্য, সেগুলি খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বর মানুষকে যা বলতে চেয়েছিলেন সেটি ভাববাদীর দ্বারা মানুষের কাছে তা প্রকাশ করেছেন। স্বর্গ বা ঈশ্বর থেকে তারা যে বা যা শুনেছিলেন তা তারা লিপিবদ্ধ করেছেন। সেটাই আজকে আমাদের কাছে বাইবেল বলে পরিচিত। বাইবেল হলো বহু মানুষের কাছে বিতর্কমূলক একটি বই। সেই সমস্ত মানুষের কাছে, অনেকের কাছে এই বইটি সাধারণ বই মাত্র, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের কাছে হলো এটা যুগ যুগ ধরে আসা ঈশ্বরের বাক্য। কারণ এই বইয়ের পাতায় পাতায় ঈশ্বর নিজেকে
মানুষের কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করেছেন। ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক স্থাপন করার শিক্ষা দিয়েছেন এবং যীশু খ্রিস্টের মাধ্যমে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটাও দেখতে পাওয়া যায়। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এই বই সম্পর্কে কখনো তাদের মনে সন্দেহ জন্মায়নি, কিন্তু বহু খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে শাস্ত্রের সততা সম্পর্কে বা বহু মানুষের ভিন্ন ভিন্ন মতামত পরিলক্ষিত হয়েছে। অনেক মানুষ আছেন যারা বাইবেলের বিভিন্ন ধারণার কথা আলাপ আলোচনা করেন। তারা মনে করেন তাদের পছন্দ যেটা সেটা তারা গ্রহণ করবেন, তাদের ধারণাটা তাদের মধ্যে প্রযোজ্য। কিন্তু বাইবেলের একটা নিজস্ব মতামত আছে। আপনি আপনার পছন্দ মতো অংশ পাঠ করতে পারেন এবং যেটা ভালো লাগবে সেটা আপনি গ্রহণ করতে পারেন। অনেক পুরাতন ধর্মাবলম্বী মানুষ আছেন যারা অপ্রাসঙ্গিকভাবে বাইবেলের পদ আলোচনা করেন। ব্যতিক্রম ছাড়া তারা সকলেই বাইবেল পাঠ করেন, কিন্তু প্রকৃত অর্থ বুঝতে ব্যর্থ হন, কারণ তারা প্রাথমিক সত্যকে অস্বীকার করে, আবার জেদ করে তাদের বিপরীত ধারণাগুলোকে ধরে রাখে। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে ভয়ের কারণ হলো তাদের মৌলিক বিশ্বাসকে অস্বীকার করা। বাইবেল বা ঈশ্বরের বাক্যকে যেভাবে অবহেলা করা হচ্ছে, তাতে অন্য কোনো আরেকটি সুসমাচার প্রবেশ করবে, যা আমাদের যিশুর প্রতি মূল বিশ্বাস থেকে বহু দূরে সরিয়ে নিয়ে যাবে, যেটা আমাদের জন্য কখনোই প্রযোজ্য নয়। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরা বাইবেল বর্ণিত যিশু খ্রিস্টকে বিশ্বাস করেন। সে কারণে শাস্ত্রের শিক্ষা ঈশ্বরের বাক্য হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। যদি বাইবেল ঈশ্বরের বাক্য না হয়ে থাকে, তাহলে যিশুর সম্বন্ধে সত্য নির্ভরযোগ্যতা কোনো ধারণা থাকবে না। আমরা জানতে পারবো না কিভাবে আমরা তার আরাধনা করব, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ করি যে বাইবেল নিজেই সেই বিষয়ে ব্যাখ্যা দেয়। বাইবেল বিভিন্ন যুগের বিভিন্ন মতামতের অসম্পূর্ণ জগা খিচুড়ি হয়নি বা সমস্ত কিছুর সঙ্গে গুলিয়ে ফেলা হয়নি, বরং আমাদের কাছে তা পরিষ্কার একটা বিষয়। দ্বিতীয় পিতর 1:21 ঘোষণা করে, কারণ ভাববাদী কখনোই মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। ভাববাদী ও লেখকেরা পবিত্র আত্মার দ্বারা চালনায় যা পেয়েছেন তা লিপিবদ্ধ করেছেন। বর্তমান বিজ্ঞানের যুগে শিক্ষা ও জ্ঞানের গর্বে বাইবেলের তথ্য প্রমাণগুলিকে অস্বীকার করে এবং তারা সম্পূর্ণ নিজেদের চিন্তাধারার উপর গুরুত্ব দেয়। তারা বাইবেলকে জাগতিক অন্যান্য বইয়ের সাথে তুলনা করে, মনে করে যা দুর্বল মানুষেরা রচনা করেছেন, এবং সেই বইয়ের বহু ভুল বা মতের অমিল রয়েছে। তারা মনে করেন লেখকেরা সম্পূর্ণ ছিলেন না, সে কারণে তাদের সহায়ক দেওয়া হয়েছিল। সেই সহায়ক হলো পবিত্র আত্মা। হ্যাঁ, অবশ্যই পবিত্র আত্মা সহায়ক রূপে এসেছিলেন, কিন্তু বর্তমান যুগের শিক্ষা জ্ঞানের গর্ব তার ভুল ব্যাখ্যা করে। যিশু তার পিতার বাক্য সম্বন্ধে বলেছেন যোহন 17:17, তাহাদিগকে সত্য পবিত্র করো, তোমারই বাক্যই সত্য স্বরূপ। ঈশ্বরের বাক্য বাইবেলে রয়েছে, যা সত্য। হয়তো মানুষের সীমিত জ্ঞান, বুদ্ধি এবং অভিজ্ঞতার সঙ্গে অথবা নৈতিক মূল্যবোধের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু তা বলে ঈশ্বরের বাক্যের গুরুত্ব কোনো অংশে কমে যাচ্ছে না বা যাবে না। তারা নিজের বুদ্ধিসত্তার উপর নির্ভর করে বাইবেলকে অস্বীকার করে, আবার অনেক সময় নিম্ন স্তরের জীবন ধারণ বা উচ্চ স্তরের জীবন ধারণ যা ঈশ্বরের সত্য কঠিন বাক্যকে গ্রহণ করতে পারে না। যিশু অনেক সময় পুরাতন নিয়ম থেকে বিভিন্ন শাস্ত্রাংশগুলি পাঠ করতেন ও বিশ্বাস করতেন। চলুন দেখা যাক। যেমন যিশু বিশ্বাস করতেন যে মসি পুরাতন নিয়মের প্রথম 5টি বই লিখেছেন, মার্ক 10:4। যিশু বিশ্বাস করতেন যে আদম ও হওয়া শারীরিকভাবে এই পৃথিবীতে ছিলেন, যা মথি 19:4 পায়। যিশু বিশ্বাস করতেন যে নোহ জাহাজ নির্মাণ করেছিলেন, যা লুক 17:26 পায়। যিশু বিশ্বাস করতেন যে সদম ও গমরার অস্তিত্ব ছিল, যা মথি 11:24 পায়। যিশু বিশ্বাস করতেন যে দানিয়েল পুস্তকটি লিখেছেন, যা মথি 24:15 পায়। যিশু বিশ্বাস করতেন যে মাছের পেটে জোনার যে অভিজ্ঞতা হয়েছিল
তা বাস্তবে সত্য। মথি 12 অধ্যায় 40 পদে পায়। এই সমস্ত বিষয়গুলো যিশুর কাছে স্পষ্ট ছিল, সাথে সাথে এই সমস্ত বিষয়গুলো তিনি বিশ্বাস করতেন। যদিও বর্তমানে বহু মানুষ, বহু পালক, এমনকি ঈশ্বর তত্ত্ববিদেরাও এই সমস্ত বিষয়গুলোকে অস্বীকার করেন। আমি বিশ্বাস করি যিশু ঈশ্বরের পুত্র ছিলেন। অন্যান্য বিষয় থেকে বা অন্যান্য বিষয়ের চেয়ে যিশু সত্যকে বেশি ভালোবাসতেন। তিনি একজন ঈশ্বর তত্ত্ববিদের থেকেও বেশি কিছু জানেন। একজন জাগতিক শিক্ষিত পণ্ডিত অপেক্ষা আমি যিশুকে শ্রেয় বলে মনে করি এবং তার পক্ষে থাকি। প্রেরিতের পুস্তক 24 অধ্যায় 14 পদে দেখি, প্রেরিত পৌল শাস্ত্রে সম্পূর্ণ বিশ্বাস করতেন এবং এটাকে তার কর্তব্য বলেই মনে করতেন। ঈশ্বর চান যেন আমরাও সেই রূপ হই। তিনি চান যেন আমরা তার বাক্যের প্রতি বিশ্বস্ত থাকি, যা তিনি বলেন তাই যেন আমরা করি। বর্তমান যুগে খ্রিস্ট বিশ্বাসীরা বাইবেলের মূল বিশ্বাস থেকে সরে আসছে। এর অর্থ সেই ঈশ্বরের থেকে সরে আসছে যিনি এই বাক্যকে লেখার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। এই ধরনের অবিশ্বাস দ্বারা কখনো ভালো ফল উৎপন্ন হয় না। মণ্ডলীর নেতাদের বা ঈশ্বরতত্ত্ববিদেরা বিভিন্ন চিন্তাধারা নিয়ে আসতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই ধরনের পরিবেশ বেশি দিন থাকবে না। তখন বাইবেলের প্রতি বিশ্বাস ফিরে আসবে। নারী পুরুষ নির্বিশেষে মানুষ যিশুর জন্য হৃদয় খুলে দিচ্ছে এবং তারা বুঝতে পারছে যে যিশুতে বিশ্বাস করা কত সহজ। আপনি ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করতে পারেন। যদি কেউ আপনার বিশ্বাসের উপর প্রশ্ন তোলে, তখন আপনি ভয় পাবেন না। ঈশ্বরের বাক্য সিংহের মতো, তার অস্তিত্ব ও গুণাবলী সম্বন্ধে সমালোচনা করবেন না। সেই বাক্যকে আপনি মুক্ত করুন, কারণ ঈশ্বরের পরাক্রম তার বাক্যের মধ্যে রয়েছে। ঈশ্বরের প্রতিজ্ঞা দৃঢ়, তিনি তার সমস্ত কথা রাখেন, ভুলে যান না। তার পরাক্রম সত্য এবং তিনি অলৌকিক কার্য করতে ভালোবাসেন। ঈশ্বরের বাক্য যে সত্য তা যুগ যুগ ধরে সত্য বলে প্রমাণিত হয়ে আসছে। আগামী দিনেও সত্য হয়ে থাকবে যখন যিশু এই জগতে আবার ফিরে আসবেন, কারণ তিনি যা বলেছেন সব যুগ যুগ ধরে সত্য হয়ে থাকবে। কেউ নষ্ট বা ধ্বংস করতে পারবে না, কারণ তিনি তার বাক্যকে প্রতিনিয়ত নিজে রক্ষা করে চলেছেন। এই ছিল আজকের সংক্ষিপ্ত প্রভুর বাক্য। যদি ভালো লেগে থাকে বা আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন, অবশ্যই এই প্রভু বাক্যটি আরেক ভাইকে শেয়ার করে দিন, যেন সেও এই প্রভু বাক্যটি জানতে পারে। এবং খুব তাড়াতাড়ি আবার নতুন একটি বিষয় নিয়ে, একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।